আজ আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আন্ডারে থিম ইনস্টল করতে হয়। আমরা পূর্বের একটি ভিডিওতে দেখেছিলাম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি। সেখানে আমরা থিম সম্পর্কে জেনেছিলাম এবং একটি থিম ইনস্টলও করে দেখিয়েছিলাম। আজ আমরা এই সম্পর্কে বিস্তারিত জানব। ডোমেইনের আন্ডারে ওয়ার্ডপ্রেস সেটআপ করার পর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে থিম ইনস্টল করে ওয়েবসাইটকে সাজিয়ে নেওয়া। আজ আমরা দেখব কিভাবে একটি থিম ইনস্টল করতে হয় ওয়ার্ডপ্রেসের আন্ডারে। চলুন আমরা আমাদের ওয়েবসাইটটিতে প্রবেশ করি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। প্রথমে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন করবেন। আপনি যদি আমার পূর্বের ভিডিও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে দেখে আসতে পারেন কিভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন করতে হয়। ড্যাশবোর্ডে লগইনের পর পাশে থাকা উইজেট থেকে অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। আমি আমার ওয়েবসাইটটিতে ড্যাশবোর্ডে লগইন করা অবস্থায় আছি। এখান থেকে আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন, পাশের এই উইজেট থেকে, এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম সেকশনে ক্লিক করবেন। আমরা থিম সেকশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি একটি নিউ পেজ দেখতে পাবেন যেখানে বাই ডিফল্ট থিম থাকে। আমরা পূর্বে একটি থিম ইনস্টল করেছিলাম, এই যে সেই থিমটা এখানে রয়েছে। আর এটা হচ্ছে বাই ডিফল্ট, যে কোনো ডোমেইনের আন্ডারে ওয়ার্ডপ্রেস সেটআপ করার পরে বাই ডিফল্ট এই থিমটি থাকে। আমরা পূর্বের যে ভিডিওটি করেছিলাম ড্যাশবোর্ড থেকে, সেটিতে দেখিয়েছিলাম কিভাবে একটা থিম ইনস্টল করতে হয়। সেই থিমটা এখানে রয়েছে। থিম সিলেকশন থেকে এখান থেকে আপনি বাই ডিফল্ট বা আপনার ওয়েবসাইটের আন্ডারে যতগুলো থিম আছে সবগুলো দেখতে পাবেন। আপনি যদি চান যে নিউ কোনো ফ্রি থিম ইউজ করবেন তাহলে এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন। এখানে আপনি লেটেস্ট পপুলার থিম সিলেক্ট করে ক্লিক করলে আপনি সেই থিমগুলো দেখতে পাবেন। এখানে উপরে বিভিন্ন ধরনের সেকশন রয়েছে, যেমন পপুলার, লেটেস্ট, এবং আপনি যদি চান কোনো থিম নাম ধরে সার্চ করতে তাহলে এখানে সেই নামে সার্চ দিলে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত থিমটি পেয়ে যাবেন। যদি কোনো ব্লগ দেখেন, এখানে আমার কিছু আইকনিক হিসেবে কিছু থিমের নাম শো করছে। এখান থেকে যদি আপনি কোনো ব্লগ ওয়েবসাইট করতে চান তাহলে ব্লগ থিম লিখে যদি এন্টার ক্লিক করেন তাহলে ব্লগ রিলেটেড যে থিমগুলো আছে এগুলো এখানে শো করবে। যেহেতু আমি এটা একটা ব্লগের মতো করতে চাচ্ছি তাহলে আমি এখানে একটা ব্লগ থিম সিলেক্ট করব। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত থিমটি খুঁজে বের করবেন, অথবা আপনি যদি চান আপনি কোনো প্রিমিয়াম থিম ইউজ করবেন তাহলে সেটাও পারবেন এখান থেকে। আমরা যেহেতু একটা ফ্রি থিম ইউজ করব তার জন্য আমরা এখানে একটা ফ্রি থিম সিলেক্ট করে নিচ্ছি। আমরা এটাকে ব্লগ সাইট নামে যে থিমটি আছে এই থিমটি ইনস্টল করব। তাহলে এই থিম ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। আমরা ইনস্টল বাটনে ক্লিক করলাম। এটা করতে কিছু 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে। দেখেন ইনস্টল হয়ে গেছে। এখানে ইনস্টল হওয়ার পরে ইনস্টলড লেখা আসবে। দেন হচ্ছে আপনার অ্যাক্টিভেট বাটনে ক্লিক করতে হবে। আমরা এখানে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলাম। দেখেন আমরা মাত্র যে থিমটা ইনস্টল করেছি এটা এখানে সেট হয়ে গেছে। আমরা যদি ওয়েবসাইটটাকে ভিউ করি তাহলে উপরের এই যে ওয়েবসাইটের নামের উপর যদি আপনি মাউস পয়েন্টার রাখেন তাহলে ভিজিট সাইট নামে একটা অপশন আসবে। এটা যদি নিউ ট্যাবে ওপেন করি তাহলে দেখেন আপনার ওয়েবসাইটটার ইন্টারফেস এরকম আসতেছে। এই যে আমরা পূর্বে একটা পোস্ট করেছিলাম সেই পোস্টটা এখানে শো করছে, ওয়েবসাইটের নাম শো করছে আর সার্চ বক্স। যেহেতু মেনু এখন আমরা সেট করিনি যার কারণে এরকম একটা ইন্টারফেস আসছে। আর আপনি চাইলে এখান থেকে এভাবে যে কোনো থিম ইনস্টল করে ইউজ করতে পারেন। আর এখানে বাই ডিফল্ট যে থিমগুলো আছে এই বাই ডিফল্ট থিমটা রেখে বাকি থিমগুলো আপনি সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে এই থিমগুলো ডিলিট হয়ে যাবে। এখানে আপনি যে থিমটি ইউজ করবেন সেই থিম বাদে বাকি থিমগুলো ডিলিট করে দিবেন, কারণ যখন আপনি অতিরিক্ত থিম এখানে ইনস্টল করে রেখে দিবেন এটা আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডকে বাড়িয়ে দিতে পারে। যে কেউ আপনার ওয়েবসাইটে ঢুকলে মানে লোডিং স্পিড বেশি হওয়ার জন্য আপনার ভিজিটর আপনার ওয়েবসাইটে নাও থাকতে পারে। যার কারণে বাই ডিফল্ট থিমটা যদি ইচ্ছা হয় আপনি রাখতে পারেন, অথবা ওটাও ডিলিট করে দিতে পারেন। তবে বাই ডিফল্ট থিমটা রাখা ভালো। অন্য যে থিম থাকবে
সেই থিমগুলো আপনি ডিলিট করে দিবেন। দেখেন আমি বাকি সবগুলো থিম ডিলিট করে দিয়েছি। এগুলো প্রয়োজন নাই। তাহলে আমরা দেখলাম কিভাবে একটা ফ্রি থিম ইনস্টল করতে হয়। এখানে দেখেন উপরে লেখা আছে থিমস, এখানে দুইটা থিম আছে, এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। অনেকগুলো যদি থিম থাকে আপনি এখান থেকে সেই থিমটার নাম ধরে যদি কল করেন তাহলে নিচে থিমগুলো আপনি খুঁজে পাবেন। এভাবে যে কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আন্ডারে থিম ইনস্টল করতে হয়।